এফএফবিসি চ্যাম্পিয়ন টিম রেড হকস অ্যান্ড আমার সাথে আছে RHK ব্লেড, দ্য লেজেন্ডারি রাশার অ্যান্ড IGL অলসো। ব্রাদার, কংগ্রাচুলেশন। কেমন লাগছে? আমাদের ফিলিংস খুবই ভালো এফএফপিসি চ্যাম্পিয়ন হওয়ার পরে, কারণ আমরা ইডব্লিউসিতে চান্স পেয়েছি বাংলাদেশকে রিপ্রেজেন্ট করার জন্য। একটা জিনিস আমার জানতে খুব ইচ্ছা করতেছে। আমি গতকালকে দেখলাম একটা ভিডিওতে তোমরা এতটা এক্সাইটেড ছিলা, বিছানার উপরে উঠা পুরো লাফালাফি করতেছিলা, কুটুসে বালিশের ভিতরে লাথি দিতেছিল, মানে যা মন চাইতা। মানে এই এক্সাইটমেন্টটা কি, মানে কিভাবে এনজয় করছো? তো অনেক অনেক ভালো লাগছে ওই 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 মোমেন্টটা, আসলে মুখ দিয়ে বলে বোঝানোর মতো। বোঝার মতো না আর কি, মানে ওটা এনজয় করতে হ্যাঁ জাস্ট। হ্যাঁ। আচ্ছা, একটা কথা জানতে চাই, আমার অবুঝ মন অনেকেই জানতে চাই, এফএফবিসি মানে তো অনেক টাকা, প্রায় অনেক টাকা, এই টাকা দিয়ে করবা কি? টাকা দিয়ে আমরা সেখানে বাংলাদেশকে অবশ্যই রিপ্রেজেন্ট করবা, তো সেটা নিয়ে আসলে স্পেশালি প্ল্যানিং তো অলরেডি মনে হয় শুরু করে দিছো, তোমাদের ফটোশুট সবকিছু চলতেছে। আমি একটা জিনিস জানতে চাই, তোমাদের টিমের ভিতরে তুমি তো সবচেয়ে ভাইটাল একটা রোল প্লে করো, IGL প্লাস রাশার, বাট দেন এগেন এফএফবিসি তে তুমি সবচেয়ে কাকে তোমাদের টিমের মধ্যে আগায় রাখবা? ফ্লিকারকে। ফ্লিকারকে। হ্যাঁ। কারণ আমি দেখেছি লাস্ট ম্যাচে যে একটা দুর্দান্ত ফাইট সে দিয়েছে, এটা কিন্তু মানে তোমাদেরকে চ্যাম্পিয়ন লাস্ট মোমেন্টে একদম করে ফেলেছে, বাট দেন এগেন তুমি কিন্তু দুর্দান্ত IGL রোলটা প্লে করো। আর আরেকটা জিনিস জানতে চাই, যেটা হচ্ছে এখানে কিন্তু সবাই খুবই ভালো একটা গেম প্লে দিয়েছে, যেহেতু চ্যাম্পিয়ন রাশ ছিল। সো কখনো কি মনে হয়েছিল কিনা যে RHK এর কম্পিটিটর জেবি বুয়েটা নিয়ে যেতে পারে বা চ্যাম্পিয়ন হয়ে যেতে পারে? হ্যাঁ, এটা অনেকবারই আমাদের মনে হয়েছে ম্যাচের মাঝখানে যে এই তো গেল কিন্তু একটা ম্যাচে কালাহারিতে যে ইএলসি বইটা নিয়ে বাঁচাই দিছে আর কি। বাঁচাই দিচ্ছে মানে ওদেরকে কি থ্যাংক ইউ দিবা? হ্যাঁ বাট আমরা আসলে এটাই বলতে চাই, আমাদের RHK ব্লেড খুবই ছোট কিন্তু গেম প্লেতে দুর্দান্ত। তোমার অডিয়েন্সের জন্য, যারা তোমাকে দেখে ফলো করে RHK কে সাপোর্ট করে, তাদের জন্য যদি কিছু বলতে চাও। গাইস, সবাই আমাদের ইডব্লিউসিতে সাপোর্ট করবেন, এতটুকুই? এতটুকু। একদম শর্টকাট অ্যান্সার। এই যে একটা এত বড় জার্নির পরে এত বড় একটা মঞ্চে চ্যাম্পিয়ন হওয়া, এইটা আসলে কেমন লাগতেছে? এটা থেকে তো বেস্ট ফিলিংস মেবি গেমিং লাইফে আর নাই, বিকজ আমরা অনেক স্ট্রাগল করছি, অনেক স্ট্রাগল করার পরে এতদিন পরে একটা এফএফবিসি পাইছি এবং সেটাতে আমরা চ্যাম্পিয়ন হয়েছি। এটা তো অনেক বড় একটা পাওয়া আমাদের কাছে, সো ভালো লাগছে। ভালো লাগতেছে। তোমাদের অনেক আশা ছিল, তোমাদের সাথে আমার এর আগে একটা ইন্টারভিউ হয়েছিল, সেখানে তোমরা বলেছিলে যে আসলে ভাই আমরা চ্যাম্পিয়ন হতে চাই এবং আমরা বিদেশের মাটিতে আমাদের বাংলাদেশের নাম উজ্জ্বল করতে চাই। চ্যাম্পিয়ন তো হয়ে গেছো, অনেক মানুষের অনেক ধরনের কথা ছিল, ক্রিটিসিজম ছিল, এই জিনিসগুলো কিভাবে নিছো এবং আসলে ফাইনালে এটার এফেক্ট পড়ছে কিনা? এখন অনেকে অনেক কথা বলছে, তো আমরা এগুলারে আর কি কাজে লাগাইছি। আরো তো হেটার্সদের কথা, অনেকে বলছে যে আমরা বড় টুরে পারফর্ম করতে পারবো না, আমাদের প্লে স্টাইল দিয়ে বড় টুরে কিছু হবে না। তো তারা দেখছে যে আমরা কি করতে পারি। মেবি সাউথ এশিয়াতে এর থেকে বড় টুর্নামেন্ট এখন অব্দি হয় না স্পোর্টস ওয়ার্ল্ড কাপের জন্য। তো সাউথ এশিয়াতে যে কয়টা টিম এক্সিস্ট করে, পাকিস্তান দ্রুত গেছে স্পোর্টস ওয়ার্ল্ড কাপ থেকে, তাদের টুর্নামেন্টটাও এতটা বড় হয় না যতটা আমাদেরটা হয়েছে। তো সাউথ এশিয়ার সব থেকে বড় টুর্নামেন্ট আমি বলবো স্পোর্টস ওয়ার্ল্ড কাপের জন্য ফ্রি ফায়ার থেকে, সেটাই আমরা চ্যাম্পিয়ন হয়েছি। তো হেটার্সরা তাদের উত্তর পাওয়া গেছে, আমাদের মুখ দিয়ে আর কিছু বলা লাগবে না। আমরা সেখানে অনেক বেটার কিছু করতে দেখবো।